হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে সংসারে যা কাজ থেকেই থাকে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে ঘর দুয়ার মোছো, ঘর দুয়ার ঝাঁট দাও, মানে একটা সংসারে যা যা কাজ থেকে থাকে তাই করা হলো। ঘুম থেকে উঠে নিচে ঠাকুরঘরটা মুছে নিয়েছি, ওপরে এসে মায়ের কাপড়গুলো সব মামার বাড়ি গিয়েছিলো, মায়ের কাপড়গুলো সব গুছিয়ে দিলাম, কেচেছিল ওগুলো সব গুছিয়ে দিলাম। তারপর এবার আমি স্নান করতে ঢুকবো করে রাখলাম, কারণ এই ঘরে এখন জানলাগুলো কাজ হচ্ছে, রং করছে, সেই কারণে আমি পরিষ্কার করে রাখলাম। বিছানা চাদরটা চেঞ্জ করলাম না, কারণ কালকে গ্রিলগুলো সব বসেছে দিয়ে সব ধুলো পড়েছে, তাই একটু ঝেড়ে নিলাম, তারপর আবার পেরে দিলাম বিছানা চাদরটাই আবার পেরে দিলাম। আবার কাজ মাছ হয়ে যায়, তখন আবার কেচে দেবো। আর চলো আমি এবার স্নানটা করে নিই তাড়াতাড়ি। আজকে আমার দাদাদের সব খেতে বলেছে, আমার দাদা এসছে, তোমাদের তো আগের ভিডিওতে বলেছে আমার দাদা এসছে, আমার দাদা বৌদিদের সব খেতে বলেছে, সব আসবে, রান্না টান্নাও আছে। চলো আমি তাড়াতাড়ি স্নানটা করে পুজোটা দিয়ে নিই, চলো। আর এই যে এইদিকে আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে, তারপর নিচে এলাম, নিচে এসে রান্নাও চাপিয়ে দিয়েছি। আর এই যে পটল দেখতে পাচ্ছ, আমার বর বললো কি না একটুখানি পান্তা ভাত আছে, তাই বললো মুড়িতে ভাতে খাবো, পটল পুড়িয়ে দাও। তাই জন্য এই যে এখন পটল পোড়াচ্ছি, আমি পটল ভর্তা করব, পটল পুড়িয়ে তারপর শিলে বেটে নেব। আর এই যে এইদিকে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, টাটকা মাছ। আর খাসির মাংস আনতে গিয়েছিল, খাসির মাংস শুক্রবার তো যেহেতু কাটে না, আমাদের এখানে শুক্রবারে খাসির মাংস কাটে না, সেই কারণে বললাম পোলট্রি আনতে, দাদা বললো পোলট্রি মাংস খাবো না, তাই মাছ নিয়ে এসছে আমার বর, টাটকা মাছ, তাই জন্য মানে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আর এইদিকে দেখো পটল ভর্তা, আর এদিকে আলু ভাজা, আমরা মুড়ি খাবো আলু ভাজা দিয়ে, আর আমার বড় আলু ভাজা আর পটল ভর্তা দিয়ে ভাত খাবে, ঠান্ডা ভাত। আর এইদিকে বাবা কলা আর পেয়ারা নিয়ে আসলো খাবে বলে, আর বাবা কলা দিয়ে মুড়ি খেতে বেশি পছন্দ করে, দই কলা টলা দিয়ে মাখিয়ে মুড়ি খেতে ভালোবাসে। সকাল টাইমে বাবা প্রত্যেক দিন ওইভাবেই খায়। আর এইদিকে দেখতে পাচ্ছ পটল ভাজা, ভেন্ডি ভাজা, শাক, সব এগুলো আমি কেটে নিয়েছি, আর কেটে দিচ্ছিলো। আর এইদিকে দেখতে পাচ্ছ পাকা পেঁপে মামার বাড়ি থেকে মা এনেছে, সেগুলো কেটে রাখলো। আর পেঁপেটা এত মিষ্টি ছিল কি বলবো। আর এইদিকে পেয়ারাটাও মাকে বললাম কেটে রাখো, লবণ দিয়ে খাবো। আর ওইদিকে স্যালাড কেটে রেখেছে, পেঁয়াজ লঙ্কা সব কেটে। এই যে দইও নিয়ে আসলো, আর এমনিতে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই দই নিয়ে আসে আমার বর, আজকে নিয়ে এসছে 2টো কৌটো নিয়ে আসছে, একটা ঝিলিক দিদের আর একটা আমাদের। চলো আমি ফ্রিজে ভরে দিই দইটা। এইদিকে আমি দইটা ফ্রিজে ভরে দিলাম, একটু ঠান্ডা হোক, খাওয়ার সময় একবারে বার করবো। আর এখন বার করে রাখলে পরে মানে জল কেটে যাবে জানো তো, সেই কারণে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম, যখন খাবো তখন বার করে নেব, তাই না বলো। চলো আর ঝিলিক দিদটা আমি দিতে চললাম, আর এত রোদে বেরোতেই ভয় লাগছে, তাও আমি ঝিলিক দিকে দিয়ে আসি। দাঁড়িয়ে আছে, এখনো গেট খোলেনি, ওপরে আছে বিকেলে। চলো আজকে কি রান্না হলো একবার দেখে নাও। এখানে হয়েছে আলু দিয়ে মাছের ঝোল করেছি লাল লাল করে, এখানে আছে পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এখানে মুসুরি ডালের বড়া তুলে টক করেছি, সেই বড়া 4টে রেখে দিয়েছি, রাত্রিতে ঠান্ডা ভাতে মাখিয়ে খাবো। আর এটা হচ্ছে থোড়ের তরকারি, পেঁপে আলু আর থোড় দিয়ে করেছি, পোস্ত বেটে, বেশ ভালো লাগে ওইভাবে খেতে। আর এইদিকে দেখতে পাচ্ছ বড়ার টক করেছি, কিন্তু ঝোলটা পুরো চুষে নিয়েছে টকের ঝোলটা। আর এইদিকে আছে লাল পনকার শাক, দেখতে পাচ্ছ। এইটুকুই, মানে আজকের মেনু হচ্ছে এইটুকুই। আর আছে দই, সাথে আছে দই, দেখতেই পাচ্ছ। এই যে এইদিকে মিস্ত্রিদের জন্য আমি শরবত বানাচ্ছি, আর আমার বর বলল আমাকে একটু দাও, তাই আমি তোর কোনো কথা শুনবো না, তুই আমার কাছ থেকে সরে যা। ভাই বলছে লবণ হয়ে গেছে, ওর আবার বিশাল লবণ হয়ে গেছে, কিন্তু লবণ হয়ে গিয়েছিল, আমি খেয়ে দেখলাম। শুয়ে আছে এই গরমের জন্য। আর এই দেখো এইদিকে আমরা খাওয়া দাওয়া করে ওপর চলে এসেছি, ওপরে এসে বৌদিকে বললাম আজকে আর ঘুমোবো না, তাহলে আমার জামা প্যান্টগুলো গোছ করে দাও, মানে এমনভাবে পড়েছিল আলমারির মধ্যে কি বলবো। তাই বৌদি বললো ঠিক আছে আমি গুছিয়ে দিচ্ছি,
উতলা হয়ে পড়েছিল, তাই বৌদি এখন গুছিয়ে দিচ্ছে। বৌদি বলছে আমি ঘুমো না। আর এইদিকে আমার দাদা আর আমার সোনাই ঘুমোচ্ছে, মানে আমার দাদার ছেলে। ওরা ঘুমিয়ে গিয়েছে। এই গরমে কী করেছে ঘুমাচ্ছে কে জানে, কী করবে। দুজনে তো এখন ঘুমোচ্ছে। আর এইদিকে আমার বৌদি গুছোচ্ছে, বসে বসে গুছাচ্ছে। আর কুর্তিগুলো দেখে বলছে বাবারে আর 10টা কিনগা, তাই বলছে বৌদি বসে বসে। আর চলো আমার শোকেসটা একবার দেখো। শোকেসটা ও মানে পুরো তাক আমার ভর্তি ছিল পোঁটলা হয়ে ওইগুলো। আর এইদিকে সোনাইকে চা দিয়েছি, চা খাবে না, ও এখন কফি ভালো খাবে। বানিয়েছি? এই মনি আমাকে তুমি কফি করে দাও। আমি বলছি টেস্ট হয়েছে কফিটা? বলছে হ্যাঁ হেভি টেস্টি হয়েছে, তুমি বানিয়েছো কফি। কিন্তু আমি কফি করে দিইনি, ওইটা ওকে 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 দিয়েছি দুধ চা করে। কি করব, কফি নেই ঘরের মধ্যে, দুধ চা করে দিয়েছি। তো চলো, আমার দাদারা এখানে আমার দিদা শাশুড়ি বাড়ি গিয়েছে আমার দাদা, কারণ আমার বৌদি দিদার বাড়ি গ্রামে, মানে আমার পিসি শাশুড়ি হচ্ছে ও আমার বৌদি দিদা হচ্ছে আমার পিসি শাশুড়ি, তাই আমার পিসি শাশুড়ি বড় পিসি শাশুড়ি বাড়ি গিয়েছে। আর আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। ওরা বললো রান্না চাপিয়ে দিলাম কারণ আজকে ভাত নেই। অন্যদিন ভাত থাকে, ঠান্ডা ভাত খাই, কিন্তু আজকে ভাত নেই, তাই 2 কাপ চাল বসিয়ে দিলাম। আর যেহেতু প্রথমে আমি মনে করলাম আমার দাদারা খেয়ে যাবে, কিন্তু আমার বৌদি বললো কিনা ওর জেঠিমা বলেছে খাওয়ার জন্য, বৌদিরা খেয়ে যাবে। তারপর বৌদি এখনই ফোন করলো যে রান্না চাপিও না, আমার জেঠিমারা খেতে বলেছে, তাই খাবো না, তাই বললো। তাই জন্য আবার চাল তুলে রাখতে হলো, ও এখানে গিয়ে খাবে জেঠিমার কাছে গিয়ে। তো চলো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।